ব্রাজিল ন্যাশনাল টিমটাকে নিয়ে কথা বলতে গেলে এখন জানি কেমন মাঝে মাঝে বিরক্তই লাগে, বিকজ তাদের যে স্টাইল অফ প্লে এটা এখন দেখতে আসলে ভাল লাগে না। সত্যি কথা বলতে গেলে তারা মরক্কোর সাথে যেভাবে খেলছে, তারা যে হারে নাই এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্লেসিং। তাদের যে মিডফিল্ড এটা পুরো কাট অফ ছিল মরক্কোর মিডফিল্ডের কাছে, অ্যান্ড তারা ভিনির ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে ম্যাচটা মেবি কোনো মতে ড্র করছে। সো ব্রাজিল ভার্সেস হাইতি, হাইতি ইজ নট এ প্রমিনেন্ট টিম, বাট এই ওয়ার্ল্ড কাপে আফটার কেপ ভার্ডে ভার্সেস স্পেন কাউকে আসলে ফালাই দেওয়া যাবে না। সো ব্রাজিল ভার্সেস হাইটি ম্যাচটা নিয়ে কথা বললে, তো ব্রাজিল এই ম্যাচটা জিততেই হবে। ওরা এই ম্যাচটা যদি ড্র করে আমার কাছে মনে হয় দে আর অফিসিয়ালি আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ। তারা ওয়ার্ল্ড কাপে আর কতটুকু প্রোগ্রেস করবে আই ডোন্ট নো। সো ব্রাজিলকে এই ম্যাচটা মাস্ট উইন গেম, এবং তারা যদি পারে, যদি একটু গোল ব্যবধান ভালোতে জিতে তাহলে তো আরও ভালো, তাহলে তারা গ্রুপ টপ করতে পারবে। সো ব্রাজিলের এই ম্যাচটা নিয়ে যদি কথা বলি, ফার্স্ট অফ অল লাইন আপ নিয়ে বলি। লাইন আপ নিয়ে আমার কাছে 2-3টা কনফিউশন। ফার্স্ট অফ অল রাইট ব্যাক ফর মি ডানিলো ওভার ইভানেজ, কারণ আমার কাছে ডানিলো সেকেন্ড হাফের পারফরমেন্স ভালো লাগছে। ডানিলো মোটামুটি ডিসেন্ট খেলছে, ইভানেজ ওয়েস্টেজ ছিল। তো মিডফিল্ডে ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় মিডফিল্ডে কয়েকটা জিনিস নিয়ে কথা বলা দরকার। সেটা হচ্ছে ব্রাজিলকে একটা 3 ম্যান মিডফিল্ডের দিকে যাবে কিনা, তারা কি ইনস্টেড অফ লুকাস পাকিউতা, ফার্স্ট অফ অল পাকিউতাকে তো আমি চাই না খেলাক, বাট কার্লো আনচেলোত্তি কি করে আই ডোন্ট নো। পাকিউতা ওয়েস্টেজ ছিল ফার্স্ট ম্যাচে, সো পাকিউতাকে আমার অপিনিয়ন অনুযায়ী বাদ দেওয়া দরকার। একটা 3 ম্যান মিডফিল্ডে ব্রাজিল যদি যায় তাহলে তারা ডানিলোকে খেলাইতে পারে, ক্যাসেমিরো অ্যান্ড ব্রুনো গুইমারেস, একটা 3 ম্যান মিডফিল্ডে ভালো কন্ট্রোল পাওয়া যাবে। অ্যান্ড আমার কাছে ডানিলোর খেলা মোটামুটি ভালো লাগছে। সো আরেকটা হচ্ছে ব্রাজিল চাইলে পাকিউতাকে তো অবশ্যই বাদ দিতে হবে। তো আরেকটা অপশন আমার কাছে হচ্ছে ব্রুনো গুইমারেস অ্যান্ড ক্যাসেমিরো ইন দ্য ডাবল প্রিভেট, অ্যান্ড অ্যাটাকিং মিডে আপনি ম্যাথিয়াস কুনিয়াকে খেলান, অ্যান্ড রাইট উইংয়ে রাফিনিয়া, লেফট উইংয়ে ভিনি, সামনে এন্ড্রিক। অ্যান্ড সিএফ পজিশন এটা হচ্ছে কার্লো মাস্ট চেঞ্জ ইজ সিএফ পজিশন। ইগোর থিয়াগো ক্যান নট প্লে ইন দিস ব্রাজিল টিম। এন্ড্রিক or Matthias Cunha, one of them should play. If Matthias Cunha is playing in number 10, then Endrick will be the center forward. সো ব্রাজিলের লাইন আপটা নিয়ে একটু কনফিউশন আমার কাছে। তো আমার কাছে বেস্ট লাইন আপ মনে হয় যে ব্রাজিল আমার মনে হয় না ব্রাজিল 3 ম্যান মিডফিল্ডের দিকে যাবে। ব্রাজিল 4 জন অ্যাটাকার নিয়ে খেলতেই পছন্দ করে। সো আমার কাছে মনে হয় ব্রাজিল এন্ড্রিককে খেলাবে না, কার্লো আনচেলোত্তি এন্ড্রিককে অফ দি বেঞ্চই আনবে। সো ব্রাজিল যদি বেস্ট পসিবল লাইন আপ আমার কাছে যেটা মনে হয়, আমি যদি ওইটা নিয়ে যদি কথা বলি, আমার কাছে রাফিনিয়াকে রাইট উইংয়ে এফেক্টিভ লাগে নাই। সো আমি রাফিনিয়াকে নাম্বার 10-এ খেলাবো, কুনিয়াকে আমি সেন্টার ফরওয়ার্ডে খেলাবো, লিঙ্ক আপ করতে পারবে ভালো। অ্যান্ড রাইট উইংয়ে একটা ওয়াইল্ড কল আমার কাছে মনে হয় যে রায়ান অর এন্ড্রিক অর রায়ান, যে কোনো একজনের সাথে যাওয়া উচিত। বাট লুইস হেনরিকেও এত খারাপ খেলে নাই। সো দেখি কার্লো আনচেলোত্তি 3 জনের মধ্যে কার কাছে যায়। তো ফর মি আই উইল গো উইথ এন্ড্রিককে আমি রাইট উইংয়ে খেলাবো। এন্ড্রিক রাইট উইংয়ে লিওনের হয়ে খেলছে কিছুদিন আগে। সো ফর মি দ্য লাইন আপ উইল বি দিস: আলিসন ইন গোল, গ্যাব্রিয়েল মাগালেস, মার্কিনোস ইন সেন্টার ব্যাক পেয়ারিং, রাইট ব্যাক ডানিলো, লেফট ব্যাক ডগলাস সান্তোস, মিডফিল্ডে ডাবল পিভটে ক্যাসেমিরো অ্যান্ড ব্রুনো গুইমারেসকে খেলাবো। নাম্বার 10 পজিশনে রাফিনিয়াকে একটা ফ্রি রোল দিয়ে দিব, লেফট উইংয়ে ভিনিসিয়াস, রাইট উইংয়ে এন্ড্রিক, সেন্টার ফরওয়ার্ডে ম্যাথিয়াস কুনিয়া। সো ফর মি দিস উইল বি ব্রাজিল বেস্ট লাইন আপ। অ্যান্ড হাইতির সাথে ব্রাজিলকে অনেক বেশি বল ধরে খেলতে হবে। হাইতিও লাস্ট ম্যাচে স্কটল্যান্ডের সাথে 4-4-2-তে ডিফেন্ড করছে, অ্যান্ড তারা অনেকগুলো শর্টসও নিছে। সো হাইতিও খারাপ খেলবে না, তারাও যখন চান্স পাবে তারা ব্রাজিলকে হার্ট করার ট্রাই করবে। সো ইন দিস ম্যাচ আমার কাছে মনে হয় মিডফিল্ডটা পারফর্ম করা খুবই ইম্পর্টেন্ট। ব্রুনো গুইমারেস অ্যান্ড ক্যাসেমিরোর পেয়ারিংটা যদি গ্রুপ স্টেজে যদি ভালো না হয় তাহলে ল্যাটার পার্ট অফ দ্য টুর্নামেন্ট তারা আমাদেরকে আরও বেশি সমস্যায় ফেলাবে। সো মিডফিল্ডটা পারফর্ম করা খুব ইম্পর্টেন্ট। ডগলাস সান্তোস মোটামুটি লাস্ট ম্যাচে ভালো খেলছে লেফট ব্যাকে। সো রাইট ব্যাকে ডানিলো কেমন খেলে সেটা দেখার বিষয়। সেন্টার ব্যাক পেয়ারিং সর্টেড। এটাকে ভিনিসিয়াস লাস্ট ম্যাচে গোল পাইছে, একটা মোমেন্টাম থাকবে। রাফিনিয়ার পারফরমেন্স আশা করতেছি আজকের ম্যাচে। ম্যাথিয়াস কুনা লাস্ট ম্যাচে যখনই মাঠে নামছে সে ভালো পারফর্ম করছে যতক্ষণ সে মাঠে ছিল। অ্যান্ড স্যাডলি নেইমার আজকের ম্যাচেও থাকবে না। সো ইট ইজ অল অ্যাবাউট ব্রাজিল। তো ব্রাজিলকে আজকে হাইতির ম্যাচে জিততেই হবে। একটা ভালো জয় হলে আরও ভালো, 3-0, 2-0। অ্যান্ড একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, ব্রাজিল মরক্কোর সাথেও গোল খাইছে, ইভেন লাস্ট মেবি একটা ফ্রেন্ডলি তো 2 গোল খাইছে। সো ব্রাজিলের গোল না খাওয়াটা ইজ অলসো ইম্পর্টেন্ট। ব্রাজিল যদি আজকের ম্যাচে গোল না খায় সেটাও ব্রাজিলের জন্য অনেক ভালো হবে ল্যাডার পার্ট অফ দ্য টুর্নামেন্ট।
সো আজকের ম্যাচে যদি একটা প্রেডিকশন বলি, আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল 2-0 ম্যাচটা জিতে যাবে। হাইতি মেবি তাদের সাথে গোল স্কোর করতে পারবে না, 3-0 হতে পারে, বাট ফর মি ইট ইজ 2-0। অ্যান্ড ব্রাজিলের আজকের ম্যাচের ভালো খেলবে আমার কাছে মনে হচ্ছে রাফিনিয়া একটা ভালো পারফরমেন্স করতে পারে, ভিনিসিয়াসও ভালো পারফরমেন্স করতে পারে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট ব্রাজিল ভার্সেস হাইতি। সো টিল দেন, টেক কেয়ার, উইল সি ইউ ইন দ্য রিভিউ।